জ্যোতিষ, বাস্তু এবং কিছু টিপস টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিনকার মতন আজও আপনাদের সামনে আমি লাইভ ফোন ইন প্রোগ্রামে চলে এসেছি। আপনাদের জন্য একটা সুখবর, যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন, এই অনুষ্ঠান হঠাৎ টিভি সার্চ করতে করতে আমাকে দেখছেন, তাদেরকে বলবো নিয়মিত আমাকে যেমন দুপুর 2টোর সময় লাইভ ফোন ইন প্রোগ্রামে পাচ্ছেন, ঠিক তেমনি রাত্রির 11:30টায় আমি বিভিন্ন ধরনের টিপস টোটকা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করি। সামনেই হচ্ছে কি পাবন দিন, শুভ দিন, অর্থাৎ হনুমান জয়ন্তী। 10ই বৈশাখ, 23শে এপ্রিল মঙ্গলবার। এই জন্যে, কারণ এই মঙ্গলবারই কিন্তু হনুমানজির দিন। তাই এই দিনে আমরা যদি কিছু টিপস, কিছু টোটকা যদি করতে পারি, আমাদের বহু সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই আমি রাত্রিবেলায় কিন্তু এই বিশেষ অনুষ্ঠানটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। হনুমানজিকে কিভাবে প্রসন্ন করবেন, হনুমানজিকে কিভাবে ভোগ দেবেন, হনুমানজিকে কিভাবে অভিষেক করবেন, হনুমানজিকে কোথায় আসনে বসাবেন, কোন রঙের আসন বসাবেন, তার সাথে সাথে ছোট ছোট বিভিন্ন ধরনের আমি আপনাদেরকে টিপস টোটকা দিয়েছি। আপনারা অতি অবশ্যই দেখতে থাকুন। রাত্রিবেলা ঠিক রাত্রি 11:30টায় মায়া টিভিতে, আর দুপুরবেলায় দেখুন 2টোর সময় আমার সাথে লাইভ ফোন ইন প্রোগ্রামে। এবার আমি বলবো, একটা অ্যানাউন্সমেন্ট করব আপনাদেরকে। জুন মাসের আমি কোথায় কোথায় থাকছি এবং কোথায় কোথায় যাব, সেই নিয়ে প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট করছি। 9 জুন রবিবার, 9 জুন রবিবার আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে। মেছেদা বলুন, কাথি বলুন, হলদিয়া বলুন, এখানকার যারা দেখছেন আমার অনুষ্ঠানটা, তারা যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই তাদেরকে বলবো তমলুকে আপনারা পাচ্ছেন 9 জুন। ঠিক তেমনি আপনারা আমাকে পাচ্ছেন 21 তারিখ এবং 22 তারিখ শিলিগুড়িতে। 21 তারিখ এবং 22 তারিখে পাচ্ছেন আপনারা শিলিগুড়িতে ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে। 23 তারিখে আপনারা পাচ্ছেন কোথায়? 23 তারিখে আপনারা পাচ্ছেন কুচবিহারে। আর 30শে জুন আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুরে। যারা মনে করছেন আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করবেন 9836164211। আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। তাহলে চলে আসি হনুমানজির কথা, হনুমানজির মাহাত্ম্যের কথা। আমি বারবার করে বলি, যদি যাদের জন্মকুণ্ডলিতে শনি 7.5 আছে, তার সাথে সাথে শনির ঢাইয়া চলছে, বা আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি পীড়িত থাকে বা শনি যদি নিচস্থ থাকে, তাহলে অতি অবশ্যই বলবো হনুমানজির পুজো করা, হনুমান চল্লিশা পাঠ করা। এবং কখন করবেন হনুমানজির পুজো? দেখুন, হনুমানজি হচ্ছে বাল ব্রহ্মচারী। তাকে পুজো করতে গেলে অনেক বিধিনিষেধ আছে, অনেক কিছু নিয়ম আছে, কিন্তু সে অল্পতে সন্তুষ্ট। যারা বাড়ির মহিলারা, মায়েরা, বোনেরা, দিদিরা বা মাসিমারা যদি বসাচ্ছেন, হনুমানজিকে রাখতে চাইছেন, অনেক দিনের ইচ্ছা, তাহলে আপনাদেরকে বলবো অতি অবশ্যই তাকে ভাই বলুন, দাদা বলুন, বা নিজের ছেলের মতন হিসাবে আপনারা বাড়িতে বসাতে পারেন হনুমানজিকে। এবং অতি অবশ্যই এই 23শে এপ্রিল যখন আপনি আপনার বাড়িতে স্থাপন করবেন, অতি অবশ্যই বলবো হাতে অতি অবশ্যই রাখি বেঁধে দেবেন। যারা হনুমানজিকে নিজের ভাই বা দাদা হিসাবে রাখতে চাইছেন, তাদেরকে বলবো অতি অবশ্যই রাখি পরিয়ে দেবেন। তার আগে আমি একটা কথা বলবো, যারা আমার সাথে লাইভ ফোন ইন প্রোগ্রামে কথা বলতে চাইছে, তাদেরকে বলবো অতি অবশ্যই টিভির সাউন্ডটাকে মিউট করে দিন। হ্যালো, টিভির সাউন্ডটাকে মিউট করে দিন, আমি বারবার করে বলছি তো। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি ভাই? নমস্কার। নমস্কার, আমি মসলন্দপুর থেকে বলছি। মসলন্দপুর থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আপনি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়। আচ্ছা, রাত্রি 11:30 আপনি আমার অনুষ্ঠান দেখতে পারবেন এখন থেকে এই চ্যানেলে। এখানে যেমন লাইভ ফোন ইন প্রোগ্রাম করছি, ঠিক তেমনি রাত্রি 11:30টায়, এই ধরুন সামনে ধরুন ভালো দিন যেটা হচ্ছে হনুমান জয়ন্তীর দিন, আপনি যদি কিছু টিপস বা টোটকা করেন, সেখান থেকে আপনি রক্ষা পাবেন। এই নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। তারপরে ধরুন তিথিতে যদি জন্মগ্রহণ করেন, আপনি কি কোনোদিন তিথির নাম শুনেছেন? কোন তিথিতে জন্মগ্রহণ হলে কী ধরনের তার এফেক্ট হয়, সেটা নিয়েও কিন্তু আমি ওখানে বিভিন্ন ধরনের টিপস টোটকা দিয়েছি। হ্যাঁ বলুন, মেয়ের নাম কি আছে? তনুশ্রী নাথ। তনুশ্রী নাথ না নাগ?
না, NATH। ও নাথ। হ্যাঁ, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন দিদি। 2/6/99। 2/6/1999। টাইম বলুন। 2:11 দুপুর। দুপুর। হুম, কোথায় জন্মেছিল? খড়গপুরে। খড়গপুর জন্মেছিল। হুম, বুধবার দিন ছিল দিদি? হ্যাঁ হ্যাঁ, বুধবার ছিল। রাশি লগ্ন জানা আছে? ওর তো কন্যা, ধনু রাশি শুনেছি। ধনু রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ হ্যাঁ। ধনু রাশি, কন্যা লগ্ন। বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে 2023 থেকে 2030 অবধি। রবি বুধ বুধাদিত্য যোগ জন্মকুণ্ডলীতে ভালো দেখাচ্ছে। লগ্নপতি হচ্ছে কোথায়? নবমে বসে রয়েছে, ত্রিকোণ রয়েছে, চন্দ্র রয়েছে এখানে, মঙ্গল রয়েছে দ্বিতীয়। পড়াশোনার জায়গা তো ভালো দেখাচ্ছে। এখন করছেটা কি আমাকে একটু বলুন তো দিদি। পড়াশোনা তো বিএ কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। বিএ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ বিএ হ্যাঁ কমপ্লিট করেছে, তারপরে কম্পিউটার, তারপরে একটু WBS একটা কোর্সও করেছে। হ্যাঁ। এই পর্যন্ত করে রয়েছে, আর কিছু এখন করছে না। কোথাও চাকরি বাকরির যোগ মানে হ্যাঁ, চিন্তা? যোগাযোগ করছে, চাকরি বাকরি যোগাযোগ করছে। যোগাযোগ করছে, তাই তো? হ্যাঁ, ফর্ম টর্ম ফিল আপ করছে, অনেক পরীক্ষাও দিয়েছে। পরীক্ষা দিয়েছে। হুম হুম, এবার হচ্ছে আপনাকে আমি একটা কথা বলি। এপ্রিল মাসের পর যখন এই দেবগুরু বৃহস্পতি এখন সপ্তমপতি মানে চতুর্থপতি এবং সপ্তমপতির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি এখন বসে রয়েছে অষ্টমে, ট্রানজিট করে যাবে এই এপ্রিল মাসের পরে আপ টু, হ্যাঁ, তখন কিন্তু ওর কানেকশনটা খুব ভালো দেখাচ্ছে। আচ্ছা। একটা কথা আমি দিদি বলবো, জল খুব কম খায়। জল, হ্যাঁ, এখন কতটা খায় আমি মোটামুটি খাই, একটু কিন্তু কমই খায় হয়তো। হ্যাঁ, আমি একটা জিনিস বলছি দিদি, এর গায়নের সমস্যা দেখা দিতে পারে জল যদি কম খায়। ও আচ্ছা। এটা কি আছে? অসুবিধা হচ্ছে? ডাক্তার ওই দেখা? একটু পেট ব্যথা করে, মেন্সের বেলায় পেট ব্যথা হয়। হ্যাঁ, আমি দেখুন এটা আমি ব্যবহার করছি, দেখুন এখানে কিন্তু সেই জায়গাটা দেখাচ্ছে। আর ওকে কিন্তু ব্ল্যাক কালার পরতে দেবেন না। আচ্ছা। ও দেখবেন ব্ল্যাকের প্রতি খুব অ্যাট্রাক্টিভ থাকবে কালারটার প্রতি। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। জায়গা থেকে ওকে একটু দূরে রাখুন। আচ্ছা। পারলে ওকে একটা জিনিস দেখুন, ওর জন্মকুণ্ডলীতে রাহু শুক্র একটা ঘরে বসে আছে, তার সাথে সাথে বৃহস্পতি শনির একটা ঘর রয়েছে, কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ। আপনার মেয়ে ট্যালেন্টেড আছে, কিন্তু গান বাজনা অভিনয় এই সময় কোনোদিন এইদিকে কোনো অ্যাক্টিভ ছিল না। আঁকার দিকে না। বলুন, হ্যালো, বলুন। এইদিকে কোনো মানে পারদর্শিতা মানে ওইদিকে কোনোদিন ন্যাক ছিল না, মানে ইচ্ছা ছিল না? ইচ্ছা ছিল কিন্তু করতে পারেনি। আচ্ছা, কোনো কারণবশত করতে পারেনি, তাই তো? হ্যাঁ, ও একটু নাচের দিকে, গানের দিকে ন্যাক আছে, কিন্তু করতে পারেনি কিন্তু তো আর্থিক সমস্যার জন্য। এইটা কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছিল দিদি, খুব অ্যাচিভ করতে পারতো জীবনে। দেখুন আপনার মেয়ের বয়স 99-এ জন্ম, এখন ধরুন 25 বছর, 24-25 বছর হয়েছে। হ্যাঁ দেখে কেউ বলবে না যে 24-25 বছর বয়স, হ্যাঁ। তাই তো? হুম হুম হুম। সেটাই হচ্ছে বিষয়। এবার বলুন আর কি জানতে চাইছেন? আমি তো ম্যাম বলছে দেখি চাকরি বাকরি আছে সামনে। একটা যোগ দেখাচ্ছে দিদি, চতুর্থপতি এবং সপ্তমপতি সে যাচ্ছে নবমে, দেবগুরু বৃহস্পতি যাচ্ছে নবমে, সেখানে একটা কানেকশন তৈরি হচ্ছে। সেই জন্য আপনাকে বলছি দেখাচ্ছি। এপ্রিলের পর থেকে। হ্যাঁ, আর বিয়ের ব্যাপারে কিছু আছে যোগাযোগ এখন? বিয়ের ব্যাপারে যদি দেখা যায়, বিয়ের জায়গাটা যদি দেখতে হয়, সপ্তম স্থানে সপ্তমপতি এখন যেহেতু নবমে রয়েছে, যখন 10 যাবে তারপরেও এটা কানেকশন দেখাবে। এবং বর্তমানে ওর চলছে হচ্ছে মঙ্গলের দশা, মঙ্গলের সাথে চলছে রাহুর দশা। ওর কিন্তু একটা চোট আঘাত লাগার যোগ দেখাচ্ছে দিদি, চোট আঘাত পড়ে গিয়ে চোট আঘাত লাগার যোগ দেখাচ্ছে। এই জায়গাটা একটু সাবধানে রাখবেন। 28/8/2024 অবধি, 28/8/2024। ও আটে। হ্যাঁ, 2008 অবধি। ঠিক আছে দিদি? হ্যাঁ, আর বলছি কি ওকে একটু টোটকা বলবেন কিছু? না, ওকে আমি বলেই দিলাম এই জিনিসগুলো একটু করতে বলুন, দেখুন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ দিদি বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? মেয়ের বয়স হচ্ছে, জন্ম তারিখ হচ্ছে 18/7/2001। আচ্ছা, 18/7/2001। টাইম বলুন। টাইম হচ্ছে সন্ধ্যে 5:55।
কোথায় জন্মেছিল? হাওড়ায়? না, কলকাতার। কলকাতায় জন্মেছিল। আচ্ছা, বুধবার দিন ছিল? হ্যাঁ, বুধবার ছিল। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি আপনার জানা আছে। মিথুন রাশি, ধনু লগ্ন। হ্যাঁ। আচ্ছা, এবার আমি আপনাকে বলে দিই, যেহেতু এই জন্মানোর পর থেকে না শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধা দেখা দেবে। সেটা কি হয়েছিল সেই অবস্থায়? বছর খানিক জন্মানোর পর বছর দেড়েক দুয়েক ঠান্ডা লাগার প্রবণতা বা ডাস্ট অ্যালার্জি এই জায়গাগুলো কি দেখি? ডাস্ট অ্যালার্জিটা খুব ছিল। ছিল তো? হ্যাঁ। এখন কেমন আছে? এখন এমনি ভালো আছে, কিন্তু একটু মাইগ্রেনের সমস্যা হ্যাঁ, আছে। এই জায়গাগুলো, হ্যাঁ কিছু নেই। হ্যাঁ, এই জায়গাগুলো দেখাবে দিদি। রবি বুধ বুধাদিত্য যোগ, আবার বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ, মানে একটা ঘরে ও পুরো জায়গা, কিন্তু ওর মধ্যে ট্যালেন্ট আছে, বহু ট্যালেন্ট আছে, কিন্তু সেই জায়গাটা রাহু করতে দেবে না দিদি। আচ্ছা। কেন? রবি বুধ বুধাদিত্য যোগ এখানে 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 দেখাচ্ছে, এখানে আপনার বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ, আবার বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ একই ঘরে বসে রয়েছে সমসপ্তমে। এর মধ্যে ট্যালেন্ট আছে। মাঝে মধ্যে না এমন রেগে যাবে না, এত বাজে ব্যবহার করবে, মানে আপনি তখন অবাক হয়ে যান না মাঝে মধ্যে রেগে গেলে যখন? হ্যাঁ, সে তো রেগে যায়। হ্যাঁ, এই জায়গাটাকে ওকে ঠিক রাখতে হবে দিদি। আচ্ছা। এই জায়গাটা রাখলে ও ঠিক জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু এখন বর্তমানে ওর সময় কিন্তু খুব ভালো চলছে, তার সাথে সাথে বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে। আমরা বলি না জীবনের গুড টাইম ব্যাড টাইম, বলি তো? হ্যাঁ হ্যাঁ। ওর জীবনের একটা গোল্ডেন টাইম চালু হয়েছে। আচ্ছা। 2022 থেকে 26/10/2022 থেকে শুরু হয়েছে। দেখুন, চতুর্থপতি এবং লগ্নপতি লর্ডই হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, সমসপ্তমে বিরাজ করছে জন্মরাশিতে, কিন্তু বর্তমানে এখন সে পঞ্চমে আছে, কিন্তু ষষ্ঠে চলে যাবে এপ্রিল মাসের পর। তবু ওর যেহেতু দেবগুরু বৃহস্পতির মহাদশা চলছে, হাতে কিছু পরিয়েছেন ওকে? কোনো রত্ন ধারণ করিয়েছেন? না না না, কোনো রত্ন টত্ন ধারণ করা নেই, কিছু তো দেখানো নেই, কিছু নেই। ওকে কিছু দুই একটা জায়গা যদি আপনি একটু ঠিকঠাক করে দেন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে, তাহলে ওর জায়গাটা খুব ভালো হবে। ওর মধ্যে নাচ গান আবৃত্তি ট্যালেন্টেড কিন্তু খুব আছে, সেই জায়গা কিছু দেখাচ্ছে? ও আঁকা আবৃত্তি এগুলো করেছে বা করছে, আঁকাতে অনেক। আঁকার মধ্যে কিন্তু খুব ট্যালেন্ট আসবে দিদি। হ্যাঁ আছে, আঁকাতেও পারদর্শী। হ্যাঁ, আঁকাতেও আছে, আবৃত্তিতেও আছে। নাচটা শেখেনি, নাচের কথা আমি বললাম দেখুন, এর মধ্যে এই সবগুলোর মধ্যে ওর মধ্যে মানে বলে না আমরা অ্যাক্টিভিটিস ওর মধ্যে খুব বেশি দেখা যাবে। আমি এটাই আপনাকে বললাম, কিন্তু কিছু কিছু জায়গায় যদি একটু ঠিকঠাক করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। আর ওকে একটু বলবেন, যখন ওর পিরিয়ডের সময় কিন্তু একটু শরীর স্বাস্থ্যটা খুব খারাপ হয়ে যাবে, কোনো ভালো ডাক্তারের কিন্তু পরামর্শ নিন এখন থেকে দিদি। ডাক্তার এমনি একটু এমনি যেরকম শারীরিক সমস্যা হলে একটু ডাক্তার দেখানো হয়, ডাক্তার। কিন্তু না, আমি বলছি এটা একটা বড় আকার নিতে পারে। এখানে আমি ছক দেখে বলছি দিদি, আমি তো আজ এখন অবধি আপনার সাথে যে কটা কথা বলেছি কোনো ভুল বলেছি হ্যাঁ কিনা বলুন? পয়েন্ট টু পয়েন্ট আপনাকে আমি বলে দিচ্ছি। তা ওকে একটু বেশি করে জল খেতে বলবেন, তার সাথে সাথে ভালো ডাক্তারের একটু পরামর্শ নিতে বলুন। আচ্ছা। ও যখনই ওই গায়নোস মানে আসে তখনই কিন্তু পিরিয়ডের সময় কিন্তু প্রচন্ড পেন কি হয়, হতো। হ্যাঁ, তা সেই বিষয়ে ডাক্তার দেখানো হয়েছে বা এখনো ডাক্তার কন্টিনিউ চলছে। আচ্ছা, যাক। দেখুন দিদি, অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস যে জানে, সে তার পাস্ট প্রেজেন্ট ফিউচার টোটাল বলে দিতে পারে। সে তো অবশ্যই। এটা একদম, আমি দেখুন আমি যে কটা কথা বললাম সে কথা তো আপনি এগ্রিড। এখন ওর গোল্ডেন টাইম চলছে, সেই টাইমটাকে আপনারা কাজে লাগান। হ্যাঁ, তো সেই জন্য জানতে চাইছি ওর কি চাকরি বাকরি হবে বা চাকরি বাকরির যোগ আছে? দেখুন, ওর পঞ্চমপতি এবং দ্বাদশপতির লর্ড দ্বাদশে বিরাজ করছে। আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সে তো জানি। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু লগ্নপতি সপ্তমে বিরাজ করছে, ভালো জায়গায় দেখাচ্ছে। ওকে একটু ট্রাই করতে বলুন। কিন্তু শুধু ওর একটা জায়গা গন্ডগোল হচ্ছে, নবমপতি রবি কোথায় চলে গেছে? জল রাশিতে গিয়ে বিরাজ করেছে, মানে কর্কট রাশিতে চলে গেছে, অষ্টমে বিরাজ করছে। আগুন আর জল ইজুকাল টু জলে পরিণত হয়। ও চেষ্টা করে, ও প্রচুর এফোর্ট দেয়, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট কি পায় না, রেজাল্ট পাচ্ছে না। তো এই কারণে আমি আপনাকে বললাম এই রবির জায়গাটাকে ওকে ঠিকঠাক করতে হবে। আর এখানে জন্মছকে কয়েকটা জায়গা আছে, কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি এই জায়গাগুলো একটু ঠিক করে নিন, তাহলে কিন্তু ওর সামনের দিনটা আরও যাতে ভালো হয়। কারণ দেখুন, মানুষের মহাদশা বিশাল বড় মানে ভ্যারি করে জীবনে চলার পথে। তা ওর জন্মকুণ্ডলিতে এখন
দেবগুরু অর্থাৎ বৃহস্পতির মহাদশা চলছে, সেই জায়গাটাকে আপনারা একটু ধরার চেষ্টা করুন। আচ্ছা, তা, বলছি তো আপনার ভিজিট কত? আপনি আমার সাথে যদি যোগাযোগ করতে চান, আমি তো এখানে অনলাইনে বলি না, আমার ফোনে আপনি যোগাযোগ করুন, তারপরে আমার লোকেরাই আপনাকে বলে দেবে। ঠিক আছে, নমস্কার দিদি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আগে টিভির সাউন্ডটা কমান, না হলে আমি ফোনটা কেটে দেবো। আমি বারবার করে বলি আপনাদেরকে যখন প্রোগ্রামে ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যালো। দেখুন, আমি আপনাদের বারবার করে বলছি, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই টিভির সাউন্ডটা মিউট করে দেবেন, না হলে কিন্তু আমি ফোনটা কেটে দেবো না, বুঝতে পারছি না বলে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জিজ্ঞেস করবো। কোথা থেকে বলছেন আগে সেটা বলুন। আমি বর্ণনগর থেকে বলছি। বড়নগর থেকে বলছেন? আচ্ছা, বড়নগর থেকে বলছেন। হ্যালো, কি নাম আছে আপনার? আমার নাম সম্পা দে। আচ্ছা, মেয়ের নাম? মেয়ের নাম পামেলা দে। পামেলা। হ্যাঁ, বসা, পামেলা বসা। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয় আপনার দিদি? হ্যাঁ, দেখা হয়, মোটামুটি দেখি যখন। রাত্রি 11:30 থেকেও এখন আমার অনুষ্ঠান দেখতে পারবেন। প্রতিদিন 11:30 আমি বিভিন্ন ধরনের টিপস টোটকা নিয়ে আলোচনা করি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 7/4/93। 7/7/1993। টাইম বলুন। টাইম হচ্ছে 11:55। সকালবেলা না রাত্রিবেলায়? সকালবেলা 11:55। 11:55। কলকাতায় জন্মেছিল? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, বুধবার ছিল? না, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার ছিল। দিদি আপনি 7/7/1993 বলেছেন তো? না, 7/4/4। হ্যাঁ, এপ্রিল এপ্রিল। ও আচ্ছা, আপনি তো আমি সেটাই জিজ্ঞেস করছি। 7ই এপ্রিল 1993, তাই তো? হ্যাঁ হ্যাঁ 11:55 মর্নিং, মানে সকাল AM, আর হচ্ছে কলকাতা জন্মেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাহলে এখনই ক্যালকুলেশনটা গন্ডগোল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু কিবার বলেন আপনি? মঙ্গলবার। না দিদি, গন্ডগোল হয়ে যাচ্ছে, আপনি ঠিক করে দেখুন। আমার এখানে আসছে 7/4/1993, বুধবার আসছে দিদি। 7/4 বলেছি, এপ্রিল মাস। হ্যাঁ, আমি 27 বলেছি। দিদি এইভাবে বললে হবে না, আমার পিছনে দেখুন প্রচুর লোক আছে, আপনি আগে ঠিক করে জানুন। 27/4/1993। 27। এইভাবে বললে হবে দিদি? আচ্ছা, 27। 27/4/1993, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আসছে মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে মাঙ্গলিক? হ্যাঁ 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 হ্যাঁ। ফ্যামিলি লাইফ ঠিক আছে? মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার জিজ্ঞেস করা হচ্ছে একটাই ব্যাপার, যে বাচ্চা কাচ্চা হচ্ছে না। বাচ্চা হ্যাঁ, কাচ্চা আমি আসবো দিদি, আমি আগে ফার্স্ট আসছি এক এক করে আমি আপনাকে বলছি। ফার্স্ট হচ্ছে, যদি আপনি মানে জটক বিচার করে বিয়ে দেন, তাহলে আপনার এই বিয়েটা থাকবে, না হলে কিন্তু এই বিয়ে ভেঙে যাওয়ার একটা যোগ থাকে। এর লগ্ন হচ্ছে কি? এর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি আপনার। হ্যাঁ, মিথুন রাশিটা জানি। এবার দেখুন হচ্ছে আপনার, আমি বলবো না যে আপনার মেয়ের মধ্যে পড়াশুনো এবার পড়াশুনো কত দূর করেছে? পড়াশোনা এমএ পাস করেছে। কোনো একটা বছর ইয়ার লস গেছিল? এমএতে ইয়ার লস হয়নি, মানে ওরা ক্যালকাটা থেকে রবীন্দ্রভারতীতে কেটে গেলে একটা ইয়ারটা হয়, গন্ডগোল হয়। আমি জানি না, কিন্তু আমি এখানে ইয়ার লস দেখাচ্ছি দিদি। আমি দেখুন, আমি যা মানে ছক দেখি, আমি ছক দেখে তাই বলি, যেটা সত্যি পজিটিভলি আমি ওই হবে কি হবে না, মানে যেটা পজিটিভ সেটা বলে দিই। এবার দেখুন, আপনার মেয়ের একটা জিনিস, এবার বিয়ে হয়ে গেছে, বিয়ের হয়ে গেলে এবার হচ্ছে কি, ভাগ্যপতি কোথায়? ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় বিরাজ করছে, কিন্তু নবমে দৃষ্টি, সপ্তম দৃষ্টি নবমে পড়ছে, ঠিক আছে। শুক্র আপনার মেয়ের খুব উচ্চ অবস্থায়, চতুর্থপতি শুক্র উচ্চ অবস্থায় বিরাজ করছে, কিন্তু এখানে পঞ্চমে রাহু থাকার দরুন আসছে 1 মাস 2 মাসের পর, কি 15 দিন 20 দিনের পর আবার সেই একই হয়ে যাচ্ছে, তাই তো? হ্যালো, ব্যাপারটা বুঝতে পারলাম না। হ্যাঁ বলুন। ধরুন আপনার ইস্যুর প্রবলেমে, যেটা বলছেন ইস্যুর প্রবলেম,
সেখানে ধরুন একবার দুবার ওরা ইস্যু এলেও থাকছে না, কোনো না কোনো কারণবশত এইরকম না, সেই রকম হয়নি, ইস্যু আসছেই না। আসছেই না। যেহেতু পঞ্চমে রাহু আছে সেখানে একটু ডিস্টার্ব দেবে, এটা আমি আপনাকে বললাম। ভালো ডাক্তারের পরামর্শ নিন, তার সাথে সাথে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। কিন্তু আপনাকে আমি একটা টাইম বলে দিচ্ছি, এই টাইমটা আপনি মেনটেন করুন। এই টাইমটা খুব ভালো টাইম দেখাচ্ছে এপ্রিল মাসের পর থেকে, 2024 সালে এপ্রিল মাসের পর থেকে আপ টু, হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি ওর যেই রাশির একাদশে চলে যাবে, আচ্ছা একাদশে যখনই চলে যাবে তার সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়বে, তার লগ্ন সাপেক্ষে পঞ্চমে পড়বে, অর্থাৎ সন্তানের জায়গাটা পড়বে। এই একটা বছর কিন্তু ওর জীবনের বিশাল বড় টাইম। এই টাইমটাকে আপনি ডাক্তার বলুন বা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন, ডাক্তারদের সাথে সাথে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। সেই জায়গাটায় ওরা একটা কথা বলুন, দেখুন এই জায়গাটা আপনার হয়ে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু ওর একাদশে যেই আসবে কানেকশান তখন তৈরি হয়ে যায়। আমরা বলি না, আমরা সব সময় গ্রহের আধীনে। যখনই আমাদের গ্রহরা ঠিক ভালো চলে তখন আমাদের সময় ভালো চলে, যখন গ্রহদের আমাদের খারাপ টাইম চলে অর্থাৎ গ্রহদের আমরা তখন নেগেটিভ পজিশনে থাকে বলে আমাদের খারাপ টাইম চলে। তাই এই সময়টা ওর খারাপ টাইম চলছিল, কিন্তু এই এপ্রিল মাসের পর থেকে এক বছর ওর কিন্তু কনসেপ্ট করার জায়গাটা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে? আর যদি আরও কিছু জানতে হয়, আমার যে নাম্বার দুটো আছে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে নিন, আমি বাদবাকি ডিটেলসটা আপনাকে জানিয়ে দেবো। আর যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনি বরানগর থাকেন, মধ্যমগ্রাম আমার চেম্বার, আমি বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি আমার চেম্বারে থাকি, এসে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে দিদি? ঠিক আছে, ওকে। কিন্তু এটা কিন্তু এই টাইমটা কিন্তু ছাড়াবেন না, এই টাইমটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে। আচ্ছা 2024 সালে এপ্রিল মাসের পর থেকে, হ্যাঁ, তাই তো? এবং ডাক্তারের সাথে সাথে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, এটা খুব ভালো দেখাচ্ছে দিদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার। আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে, হ্যাঁ বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 1/7/2000। 1/7/2000 সালে জন্ম। টাইম বলুন। হ্যাঁ, শনিবার সকাল 10টা। সকাল 10টায়, সেটা আমি বলুন টাইমটা। সকাল কোথায় জন্মেছিল? কাটোয়া। কাটোয়া। শনিবার ছিল দিদি ওর জন্মবার? হ্যাঁ শনিবার। একটু জোরে বলুন, না হলে আমি শুনতে পারবো না। হ্যাঁ শনিবার। শনিবার। ওর রাশি লগ্ন আপনার জানা আছে? না, জানা নাই। ওর হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি। ঠিক আছে? কিন্তু ওর জন্মকুণ্ডলিতে সব থেকে একটা বাজে দোষ দেখাচ্ছে, সেটা হচ্ছে কালসর্প দোষ। এটা আপনি জানেন? হ্যালো? না, আমি জানতাম না ওটা। হ্যাঁ, আবার তার সাথে সাথে রবি বুধ বুধাদিত্য যোগও দেখাচ্ছে। তা এই কালসর্প দোষ থাকার দরুন না জীবনে প্রচুর উত্থান এবং পতনের মধ্যে দিয়ে একে অতিবাহিত হতে হয়েছে। এখন বর্তমানে কি করছে? বর্তমানে ও এখন বিয়ে হয়ে গেছে, তো খুব এখন ও ফ্যামিলি এখন আর্থিক অনটনে চলছে আর কি। আর্থিক অনটনে চলছে, কিন্তু এই জন্মকুণ্ডলী চার্ট অনুযায়ী এর জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে এবং এর বৃহস্পতির দশা চলছে। বৃহস্পতির দশা যদি চলছে এবং বৃহস্পতির মহাদশা চলছে, সঙ্গে বুধের অন্তর্দশা চলছে, এ মানে কোনো কাজের সাথে কি যুক্ত আছে দিদি? না দাদা, একটু বলে দেন না, ও কি করলে পরে, কি কাজ করলে পরে? দেখুন, এই কোনো কাজের সাথে যুক্ত থাকলে সেটা দেখাচ্ছে, সেটাও করতে পারত। হ্যাঁ, কিন্তু যাই হোক, কাজ হতে পারে। হ্যাঁ, এখানে দেখুন রবি বুধ বুধাদিত্য যোগ দেখাচ্ছে, তার সাথে সাথে দু একটা জায়গায় জন্মকুণ্ডলিতে। তাহলে ওকে আমি একটা উপায় বলছি, শুনে নিন, ঠান্ডা মাথায় শুনুন। ওকে এই যে 23 তারিখ অর্থাৎ হনুমান জয়ন্তীর দিন থেকে হনুমান চল্লিশা পাঠ করা শুরু করতে বলুন। ও কিন্তু মাঙ্গলিকও আছে, আপনি এটা জানেন কিনা জানি না। এবং হ্যাঁ, এবং মঙ্গলবার দিন অতি অবশ্যই নিরামিষ আহার খেতে বলবেন। এবং মূলা নক্ষত্রে
মূলা নক্ষত্রে প্রতিদিন যদি হনুমান চল্লিশা পড়া যায় তার গুণ 1000 গুণ বেড়ে যায়। এটা আপনারা জানেন কি না জানি না, অনেকে এতদিন বলেছে হনুমান চল্লিশা পড়ুন হনুমান, কিন্তু যদি আপনি মূলা নক্ষত্রে পড়তে পারেন তাহলে তার গুণ 1000 গুণ বেড়ে যায়। তাহলে একে সবার আগে আপনার মেয়েকে দুটো কাজ করতে হবে, শিবজির আরাধনা করতে হবে এবং হনুমানজির আরাধনা করতে হবে। শিবের পুজো দাদা, ও শিবের পুজো করে, সোমবারে নিরামিষ খায়। হ্যাঁ, সেখানে করতে হবে কি, দুধ ঘি মধু দই গঙ্গা জল সঙ্গে একটু কালো তিল দিতে বলবেন। আচ্ছা। দিয়ে আগে শিবজিকে আগে প্রথমে ভালো করে দই আর ঘি আর মধু মাখাতে বলবেন। তার মাথার উপর, শিবজির মাথার উপর আপনি দিতে বলবেন কি একটা বেলপাতা। তারপরে আপনি ওকে অভিষেক করতে বলবেন। মেয়েরা কি করে, মেয়েরা ডাইরেক্ট জলটা আগে ঢেলে দেয়, তাই তো দিদি? হ্যাঁ। এটা নিয়ম নয়, আগে বেলপাতা চাপাবে তারপরে অভিষেক করবে। যখন অভিষেক করবে মাথায় যেন কোনো ওড়না বা কিছু কাপড় যেন দেওয়া থাকে। যখনই মেয়েরা পুজো করবে তখনই কিন্তু অতি অবশ্যই মাথায় কিন্তু একটা ওড়না হোক বা ঘোমটা হোক দেওয়া উচিত, এটা শাস্ত্র জানাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা বলবো। আর দাদা একটু বলে দেন ও কি কাজ করলেও সুবিধা হবে। ও যদি মার্কেটিং রিলেটেড কোনো কাজ করতে চায় বা রিসেপশনিস্টে কোনো কাজ করতে চায় সেই জায়গাগুলো দেখাচ্ছে। কি দাদা বুঝলাম না, আরেকবার বলুন। আমার অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব। 9 তারিখ জুন মাসের আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে। যারা মেদিনীপুরের বাসিন্দা তারা আমার সাথে যদি যোগাযোগ করতে চাইছেন 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করতে পারেন। তমলুকে, মেছেদা, তার সাথে সাথে কাথি বলুন, এগরা বলুন, যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তারা অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 16 তারিখ 16ই জুন আমি নিজে থাকবো মালদাতে, রথবাড়ির সামনে। 21শে জুন এবং 22শে জুন আমি নিজে থাকবো শিলিগুড়িতে, ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে। 23শে জুন আমি থাকবো কোথায়, 23শে জুন থাকবো কুচবিহারে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, হোটেল ইলোরাতে আমি বসি 23শে জুন। ঠিক তেমনি 30শে জুন আমি নিজে থাকবো দুর্গাপুরে। এই হচ্ছে আমার জুন মাসে আমি কোথায় কোথায় থাকবো আপনাদেরকে আমি ডিটেলসে বলে দিলাম। যদি আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে চান তাহলে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নাম নথিভুক্ত করে নিন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে JYOTISH, জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ। সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। আর প্রতিদিন ঠিক দুপুর 2টোয় এবং রাত্রি 11:30টায় আমার অনুষ্ঠান দেখতে ভুলবেন না। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ